রাজধানীর বাজারে চড়া সবজির দর সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দামই বেড়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, সবজির দরদাম জানাবেন আমাদের এবং একই সাথে দাম বাড়ার কারণ কি সেটা বলবেন এবং বিক্রেতারা এ নিয়ে কি বলছেন। শ্রাবণের শেষ দিনে রাজধানীর কারওয়ান বাজারে সবজিতে ঠাসা, তবে দাম নিয়ে অস্বস্তিতে রয়েছে। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। আমরা যদি আপনাদের এখন একটু দেখাই যে রাজধানীতে সবজিতে কোনো ধরনের কমতি নেই, তবে প্রতিটা সবজি কেজিতে বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। এখানে আপনার বরবটি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। পটল গত সপ্তাহে যেটি ছিল ৭০ টাকা, সেটি বেড়ে এখন দাঁড়িয়েছে ১০০ টাকা। করল্লা কিনতে হলে গুনতে হচ্ছে এখন আপনার ৯০ থেকে ১১০ টাকা পর্যন্ত। বেগুন আপনার কিনতে হচ্ছে ১১০ টাকা, তবে গোল বেগুন যেটি সেটি আছে হচ্ছে ১৪০ থেকে ২০০ টাকা কেজি দরে। টমেটো কিনতে গুনতে হচ্ছে আপনার ১১০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। গাজর বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। আপনার ঝিঙা, ঢেঁড়স, শসা, টমেটো সব কিছুরই দাম, প্রতিটা সবজির দাম আপনার ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে। মিষ্টি কুমড়া কিনতে গুনতে হচ্ছে আপনার ৫০ টাকা কেজি দরে। চাল কুমড়া আপনার প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। তবে বাজারে পর্যাপ্ত পরিমাণে আপনার শাক সবজি পাওয়া যাচ্ছে। আপনার শাক প্রতি আটি আপনার ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কিনতে গুনতে হচ্ছে। বরবটি গুনতে হচ্ছে আপনার ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা এবং আপনার কিছু বাঁধাকপি এবং ফুলকপিও আমরা দেখতে পাচ্ছি। এই বাঁধাকপি আর ফুলকপি যেটি আপনার ৭০ থেকে ১০০ টাকা প্রতি পিস গুনতে হচ্ছে। আর আপনার গত সপ্তাহে যে ব্রয়লার মুরগির দাম ছিল হচ্ছে আপনার ১৭০ টাকা, সেটি এখন দাঁড়িয়েছে ১৮০ টাকা কেজি দরে। আর সোনালী মুরগি কিনতে হলে গুনতে হচ্ছে প্রতি কেজি ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত। সাহাব, এই ছিল কারওয়ান বাজার থেকে সবশেষ। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে ময়মনসিংহে বাড়তি সবজির দাম, আর চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে সরবরাহ কম ইলিশের। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বাড়তি ৫০ টাকা। বিস্তারিত জানাতে ময়মনসিংহের মেসুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ ও চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। প্রথমে যেতে চাই ইমতিয়াজ, আপনার কাছে বাজারে সবজির সরবরাহ কেমন এবং কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে জানাবেন বিস্তারিত। সাহাব, একে তো বৈরী আবহাওয়া, যার কারণে কিন্তু আমরা ৩ দিন আগেও যখন যুক্ত ছিলাম তখনই কিন্তু আসলে পাইকারি সবজির দামে বলেছিলাম যে ১০ টাকা ১৫ টাকা পর্যন্ত বেড়েছে, এবং আজকে খুচরা বাজারে আমরা এসেছি ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। এবং শুক্রবার ছুটির দিন ময়মনসিংহের মেছুয়া বাজার অন্যতম একটি প্রধান বাজার। এখানে ময়মনসিংহের বেশিরভাগ মানুষই কিন্তু বাজার করতে আসেন। এখানে আসার পর যে পরিমাণ সবজি সরবরাহ তার কয়েক গুণ কিন্তু আসলে ক্রেতা সমাগম রয়েছে এবং প্রচুর দাম, ৬০-৭০ টাকার নিচে কোনো সবজি কিন্তু পাওয়া যাচ্ছে না। যে লাউগুলো গত সপ্তাহেও ৪০-৫০ টাকা করে ছিল, সেগুলো ১০০ টাকা ১২০ টাকার নিচে কোনো লাউ কিন্তু আসলে এখানে কেউ কিনতে পারছে না। এবং সেই সাথে অন্যান্য যে সবজিগুলো দরদাম যদি আমি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, শসা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকার মধ্যে। বরবটি বিক্রি হচ্ছে এই মাসের সর্বোচ্চ দাম ১২০ টাকা কেজি। সেই সাথে আমরা ধুন্দল দেখতে পাচ্ছি ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। ঝিঙে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫-৯০ টাকার মধ্যে। ঢ্যাঁড়সের দামটা কিন্তু অত্যাধিক বেড়েছে, ঢ্যাঁড়স কিন্তু ৯০ টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫-৫০ টাকা আকার প্রকার মানভেদে। এবং সেই সাথে গাজর দেখতে পাচ্ছি আমরা, গাজর বিক্রি হচ্ছে ১২০ টাকা করে, টমেটো ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এবং আমরা শিম দেখতে পাচ্ছি, শীতকালীন শিম উত্তরবঙ্গ থেকে শিমগুলো এসেছে ৩২০ টাকা করে কেজি। এবং যেটা বলতে হয় যে কাঁচামরিচ, এটি ২ দিনের ব্যবধানে ৪০ টাকা বেড়ে খুচরা ১ কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা করে। সেই সাথে পটল বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। এবং বেগুন কিন্তু গত ২-৩ দিনের ব্যবধানে আরও ২০ টাকা বেড়ে
100 টাকা 110 টাকা করে কেজি খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে, এবং সেই সাথে কাঁকরোল দেখতে পাচ্ছি, কাঁকরোল কিন্তু এটিও 10-15 টাকা বৃদ্ধি পেয়ে 90 টাকা 95 টাকা বিক্রি হচ্ছে। এবং যেটা বলতে হয় যে তারা যেটা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে ময়মনসিংহের যে চরাঞ্চলগুলো রয়েছে, চর নীলক্ষিয়া, চর সিকতা, পরাণগঞ্জ, বোরোরচর সহ বিভিন্ন উপজেলা থেকে জেলা থেকে যে সবজিগুলো সরবরাহ হতো, বৈরী আবহাওয়ার কারণে অনেক সবজি খেতে আসলে নষ্ট হয়েছে, সরবরাহের ঘাটতি হচ্ছে, যার কারণে যে পরিমাণ চাহিদা থাকা দরকার সেই পরিমাণ তার সরবরাহ কম থাকার কারণে সব ধরনের সবজিতেই কিন্তু দাম বেড়েছে। সুতরাং আজকে যারা খুচরা বাজারে সবজি কিনতে আসবেন ময়মনসিংহে, তাদেরকে খুব চড়া দামই আসলে সবজি কিনতে হবে। সব মিলিয়ে এই ছিল সাহাব ময়মনসিংহ থেকে সবজির দরদামের সর্বশেষ খবর আমার কাছে। এবারে ইলিশের দরের বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন তালহা জুবায়ের। তালহা, আপনার কাছে ফিরতে চাই, ইলিশের বাড়তি দরের কারণ কি এবং এই বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন বিস্তারিত। আসলে ইলিশের যে বাড়তি দাম সেটা কিন্তু বছরব্যাপী কিন্তু চলে আসছে, অর্থাৎ এই যে ২০ বছর সেটাতে কিন্তু শীতের মৌসুম শুরু হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি জেলেদের জালে কিন্তু যেই পরিমাণে মাছ পাওয়ার তারা আশা করে দিয়ে নদীতে নেমেছে, সেই কিন্তু মাছ সেই পরিমাণে পায়নি। তাছাড়া প্রতি বছর কিন্তু ইলিশের মৌসুমে উপকূলীয় জেলাগুলো থেকে চাঁদপুরের এই বড় স্টেশন মাছঘাটে কিন্তু ট্রলার বোঝাই করে করে ইলিশ কিন্তু নিয়ে আসছেন ব্যবসায়ীরা, কিন্তু এবছর কিন্তু সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। একদম ট্রলার ভর্তি মাছের মাছ ভর্তি ট্রলার কিন্তু আসে না বললেই কিন্তু চলে। এই যে বাজারে সংকট ইলিশের, সেই প্রভাবেই কিন্তু রয়ে গেছে বাজারে ইলিশের প্রভাব কিন্তু এই কারণে কিন্তু পড়ছে। আর যার কারণে কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আসলে যেই পরিমাণে মানুষের চাহিদা রয়েছে মাছের, সেই মাছ না আসার কারণে কিন্তু অনেক ক্রেতাই কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন, এবং বিক্রেতারা বলছেন যে অধারাবাহিকতার কারণে কিন্তু মাছের দাম কিন্তু নামছে না। আজকের বাজারে কিন্তু 1 কেজি ওজনের যে মাছটা কিন্তু বিক্রি করা হচ্ছে 2250 থেকে 2300 টাকা দরে। তাছাড়া 700 থেকে 800 গ্রাম 900 গ্রাম ওজনের মাছ কিন্তু 1800 থেকে 2000 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। মাঝারি সাইজের যে ইলিশ রয়েছে 500 থেকে 700 গ্রাম ওজনের, তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 1300 থেকে 1400 টাকার মধ্যে। তবে চাঁদপুরের স্থানীয় যে পদ্মা মেঘনা রয়েছে, সেখানকার নদীতে কিন্তু জেলেদের জালে কিন্তু মাছ একদম খুবই অল্প সংখ্যক ধরা পড়ছে বলে কিন্তু জানিয়েছেন জেলেরা, এবং যা বলছেন যে এই ধরা পড়া মাছের মধ্যে কিন্তু অধিকাংশই জাটকা কিংবা তার চাইতে কিছুটা বড় সাইজের মাছ কিন্তু পাচ্ছে, অর্থাৎ ছোট সাইজের মাছই কিন্তু জালে আটকাচ্ছে বেশি, যার কারণে কিন্তু আসলে বড় সাইজের যে মাছ, সেই মাছের যোগানও কিন্তু কম। যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা এসেছেন মাছ কেনার জন্য, কিন্তু মাছের সরবরাহ কম থাকায় কিন্তু তারা কিন্তু বাড়তি দামে কিন্তু কিনতে হচ্ছে বলে কিন্তু জানিয়েছেন ক্রেতারা। তো সবকিছু মিলিয়ে সাহাব, এই ছিল আমাদের চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ সংবাদ। ছুটির দিনে ঢাকা ও ঢাকার বাইরের সবজি ও ইলিশের দরদাম জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এখন বাণিজ্যে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে।